বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি পদে কি পরিবর্তন আসছে? নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তাকে শপথ পাঠ করান বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দায়িত্বে এসেছিলেন শেখ হাসিনা সরকারের আমলে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও উঠেছিল। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন মহল প্রশ্ন তোলে, তিনি কি পদে থাকবেন? তবে তখন বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণের দাবির বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত তার কাছে শপথ নেয় নতুন সরকার। এখন প্রশ্ন, রাষ্ট্রপতি কি থাকছেন নাকি আসছে পরিবর্তন? সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে এখনই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৩টি কারণ রয়েছে: ১. মেয়াদ শেষ হওয়া, ২. পদত্যাগ, ৩. অভিশংসন। রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেই পদ শূন্য হবে। আর গুরুতর অসদাচরণ বা অসুস্থতার অভিযোগে সংসদ অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণ করতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে। গত ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনের পর তিনি সরে যেতে চান। তিনি বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সময়ে নিজেকে অপমানিত মনে করছেন। এই বক্তব্য বিশ্লেষকদের ধারণা জোরালো করেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, কিন্তু যদি তিনি পদত্যাগ না করেন সেক্ষেত্রে অভিশংসন ছাড়া তাকে সরানোর উপায় নেই। আর অভিশংসন একটি জটিল সাংবিধানিক প্রক্রিয়া। বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, সরাসরি জনগণের ভোটে নয়। কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত কর্তা হিসেবে তফসিল ঘোষণা করেন। ২ জন সংসদ সদস্য প্রয়োজন হয়, একজন প্রস্তাবক, একজন সমর্থক। একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন পড়ে না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা কতখানি? বাংলাদেশে রাষ্ট্রপতির পদকে অনেকেই আলংকারিক বলে থাকেন, কারণ সংবিধান অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে সংবিধানের ৪৮ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ২টি গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়েছে: প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। রাজনৈতিক সংকটের সময় রাষ্ট্রপতির গুরুত্ব বেড়ে যায়। বিশেষ করে সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি হয়ে ওঠেন একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ। এখন সামনে এসেছে আরেকটি বিষয়, জুলাই সনদ। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব হিসেবে জুলাই সনদে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে। কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীন নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে, যেমন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে। তবে এসব বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন প্রয়োজন, আর সেটি সময় সাপেক্ষ। সুতরাং পরিস্থিতি দাঁড়িয়েছে এমন, রাষ্ট্রপতির মেয়াদ এখনো বাকি। তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। নতুন সরকার তার কাছেই শপথ নিয়েছে। সংসদ গঠিত হয়েছে। এখন নজর থাকবে রাষ্ট্রপতি কি স্বেচ্ছায় সরে দাঁড়াবেন নাকি পূর্ণ মেয়াদ শেষ করবেন। নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে বড় কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজনীতিতে সময়ই শেষ কথা। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।